নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আজ হলো সোমবার আর এখন নিয়ে বসেছি চা। সকালে উঠেছে অনেক সকালে, তো উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে যে গতকাল যেসব জিনিসপত্রগুলো কিনে, আর এই নাইটিটা গতকাল নিয়ে এসেছিলাম, এই যে সেটাই পরে নিয়েছি। ভীষণ আরাম করে, গলাটা একটু ছোট, তারপরেও চেনটা আটকাচ্ছে না, তাহলে ঠিকঠাক লাগছে। তো ঠিক আছে, চা নিয়ে বসেছে। গতকাল ওখান থেকে আসার সময় পুরি কিনে নিয়ে এসেছিলাম, জাল পুরি। এই যে, তো রাতে কিছুটা খাওয়া হয়েছিল। আমি দুটো, মেয়ে দুটো, ওর বাবা দুটো খেয়েছিল, আর রয়েছে। আমি দুটো নিয়ে আসলাম চায়ের সঙ্গে খাওয়ার জন্য। এখন চাটা খাই, খেয়ে দে, তারপর পরে তোমাদের সাথে কথা বলছি। আর রান্নাবান্নার ডাল হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত করব, সেগুলো কাটাকাটিও হয়ে গেছে। দই পাতবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ভাবছি একটুখানি আম দই পাতবো। এবছর এখনও আম দই পাতিনি। আম দইটা বেশ ভালোই লাগে, তাই না? আর পাখা চলছে, জানি না কতটা বুঝতে পারছো, কারণ পাখা অফ করে কথা বলার মতো সাহস নেই। প্রচণ্ড পরিমাণে গরম, প্রতিদিন মেঘলা হচ্ছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। তো ঠিক আছে, খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, পরে কথা বলছি। এই পুরিটা যে দোকান থেকে কেনা হয় না, তার আশেপাশেও 3-4খানা দোকান আছে, কিন্তু সে দোকানে ভিড় হয় না। আর এই দোকানটাতে ভেজে রাখতে পারে না, এরকম অবস্থা। দাঁড়িয়ে থেকে তারপর নিয়ে আসতে হয়। দেখো, ভেতরে বেশ ডালের পুর দেওয়া থাকে, বেশ ভালো লাগে এই পুরিগুলো। আমের পাল্পটাকে বার করে নিয়ে তারপর ভালো করে ছেঁকে নিলাম। ছেঁকে এখানে আর একটুখানি করে নিচ্ছি, ভেতরে যে রস রস ভাবটা থাকে ওটা যাতে টেনে যায়। দেখো, খোলা হয়ে যাচ্ছে ক্যামেরাটা। এটাকে নাড়া আমার হয়ে গেছে, আর মনে হচ্ছে নাড়তে হবে না, বেশ ঘন হয়ে গেছে। আর ছেঁকে নিলাম এজন্যই, যাতে আঁশ ভাবটা না থাকে। আঁশ টাশ থাকলে পরে সেটা ছাঁকনির মধ্যে চলে যায়, সেজন্য। আর এদিকে তো দুধটাকে ঘন করে জাল দিয়ে, একটুখানি চিনি দিয়ে জাল দিলাম, দিয়ে রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমটাকে মিশিয়ে দেব, দিয়ে তারপর বসিয়ে দেব। চাইলে যদি আমের সেন্ট যদি কম থাকে, তোমরা চাইলে আমের একটুখানি সেন্ট মিশিয়ে দিতে পারো, ম্যাঙ্গো এসেন্স যেটা থাকে সেটা দিয়ে দেবো। আর এটাতে এবার আর হলুদ দেওয়ার প্রয়োজন হবে না, আমের যেটুকু কালার আছে আশা করি সেটাতেই হয়ে যাবে। আমের পাল্পটাকে তুলে নিলাম, দেখো এর মধ্যে মিক্সড করে দিচ্ছি। আর দেবো এর মধ্যে থেকে 1 চামচ দই। দিয়ে এবার এটাকে ভালো করে ফেটে দিই। আমাদের এই গাছের আমগুলো না ভীষণ কালারফুল, একদম অরেঞ্জ কালার যেন ভেতরে, সেজন্য এর মধ্যে আর কোনো কালার দেওয়ারও দরকার নেই। তোমাদের যদি আম, অনেক আম হয় না সাদা টাইপের, ওই টাইপের আম হলে একটুখানি কালার দিয়ে দিও, দেখতে ভালো লাগবে। ব্যাস, এবার এটার মধ্যে দিয়ে সুইচটা অন করে রাখলেই হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ব্যাস, থাক। গতকাল আর তোমাদের সঙ্গে সেভাবে কিছু শেয়ার করিনি। আর এক একদিন হয় না, ইচ্ছা করে না কোনো কিছু ভিডিও করতে। আর প্রচণ্ড পরিমাণে গরমে তো ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছে, জানো তো। সেই জন্য আর কিছু শেয়ার করিনি। আজ হলো নেক্সট ডে, আজ হলো একাদশী। তো সবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন করছি আমার আর মেয়ের রান্না। কারণ আমি একাদশী, আর আমি একাদশী করবো শুনে মেয়েও তাই শুনে আমিও একাদশী করবো। তো ও একাদশী করছে, তো দুজনের জন্য একটুখানি সাবুর খিচুড়ি করে নিচ্ছে। আমার একার হলে ঘরে যে ফল রয়েছে আমার তাই খেয়ে পেট ভরে যেত, কিন্তু ও না কোনো ফল খেতে চায় না, যার কারণে ওটা করছি, সাবুর খিচুড়ি করে নিচ্ছি। তো আমি দিলাম আলু, কুমড়ো আর পটলটাকে ভালো করে ভেজে নিলাম। আর কড়াইতে আর লাগাতে যায়নি, একবারে প্রেসার কুকারে করে নিয়েছি। আর ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর জিরে, একটুখানি শুকনো লঙ্কা দেবো ভেবেছিলাম, কিন্তু সেটা ভুলে গেছি বেমালুম। তো তারপরে মুগ ডালটা দিয়ে দিলাম, দিয়ে সাবু দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে একবারে জল দিয়ে দিলাম।
আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি করে, একটুখানি ঝাল ঝাল হয়। আর তার মধ্যে যে ভেজে রাখা সবজিগুলো সেগুলোকেও দিয়ে দিচ্ছি। আর নুন হলুদ মিষ্টি এটা তো দিতেই হবে, দিয়ে তারপর ওটাকে সিটি দিয়ে নিয়েছি। আর এই যে সাবুটা না অল্প ছিল ঘরে, তো সেজন্য পাড়ার দোকান থেকে মেয়েকে বললাম সাবু নিয়ে আয়। আর মুড়িটাও আমার ঘরে বেশ লাগে প্রতিদিন, আমার যেন মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে সব কিছু মেখে খেতে বেশ ভালোই লাগে। তো সেজন্য 2 প্যাকেট মুড়িও আনিয়ে রাখলাম, 250 গ্রামের প্যাকেট, ওগুলো 500 মুড়ি, সেমাই আর সাবু এই নিয়ে আসলো। তো দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন সবাইকে গুড ইভিনিং। মেয়ের এখন খিদা পেয়েছে, কি আম খাবে না, পেঁপে খাবে না, কলা খাবে না, কিছুই খাবে না ও। তো সেজন্য ওই যে গতকালকে যে আম দইটা পেতেছিলাম, তো ও না সেটা খাইনি, তো সেজন্য সেটাকেই দিচ্ছি এখন ওর মেয়েকে। তো আম দইটা খেতে বেশ টেস্টি হয়েছিল, তো সেজন্য আর কি করেছি, যেটুকু রয়েছে ওখান থেকে ওকে দিচ্ছি। আর আমাদের জন্য চাটা তো করতেই হবে। তোমার দাদাভাইকে চা দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি আর সন্ধ্যায় চা খাইনি। সকালে যেহেতু চা খেয়েছিলাম, তো সেজন্য কিন্তু তারপরে এখন কটা বাজে, এখন বাজে রাত 9টা। তো এখন কফি খেতে ইচ্ছা করছে, সেজন্য দুধটাকে জালে বসালাম। আর এদিকে মুড়ি টুড়িগুলো ঢেলে রাখছি। সকাল দুপুরে এনেছিল, কিন্তু তখন তো আর ঢালা হয়নি। তো এখন সেগুলোকে ঢেলে নিচ্ছি। আর এই যে তোমাদের কাছ থেকে এখন বিদায়ও নিয়ে নেব। ভিডিওটা যদি কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুল করো না। অবশ্যই তোমাদের আমি আমার যেটুকু জানতে চাইবে সেটুকু অবশ্যই জানাবো। তো এই যে কফিটা করে নিচ্ছে, ওদিকে দুধ চিনি জাল হয়ে গেছে, আর এই যে কফিটা দিয়ে নিলাম। আর তোমাদের তো বলেছিলাম কফির মধ্যে দুধ দিয়ে জাল করলে না আমার কফিটা কেটে যাচ্ছে, সেজন্য আগে কফিটা দিয়ে নিলাম। আর এই যে দুধ চিনি ঢেলে নিচ্ছি। তো এবার তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই যে কফিটা আমার রেডি, দেখো বেশ গাঢ় একটা কফি হয়েছে, তাই না? আর চলো আজকে কী রান্না করেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। এই যে সেই সাবুর খিচুড়িটা আমি আর মেয়ে তো খেয়েছি, আর এতটা রয়েছে, এতে আমার আর মেয়ের হয়ে যাবে। আর উপরে দেখো লেবু। আর তোমার দাদা ভাইয়ের জন্য করেছিলাম একটুখানি মাছের ঝোল, রুই মাছ আলু দিয়ে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে, আর জিরে আদা বাটা দিয়েছিলাম। তো এই তো এইটুকুই ছিল আজকে রান্নাবান্না। আর গতকাল পোস্ত করেছিলাম সেটুকুও ছিল। তো এই ছিল আজকে রান্নাঘরের খবর। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, অবশ্যই নতুন ভিডিওর সঙ্গে। টাটা।